नमस्कार दर्शक बंधु आमी श्री प्रदीप। आजकेर आलोचना आमरा हिंदू शास्त्र मते आमादेर बछरे जे 12टी अमाबस्या पड़े तार मध्य सबचेये भालो एवं बृहत् अमाबस्या हच्छे एई कौशिकी अमाबस्या। केन एई कौशिकी अमाबस्या एत पावरफुल? केन एई कौशिकी अमाबस्याय मानुषेर जीवनेर दुःख कष्ट सब थेके मानुष इच्छा करले निजे এই দুঃখ কষ্টের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারে? কেন এই কৌশিকী অমাবস্যায় সাধক তার বল বাড়াতে পারে? কেন এই কৌশিক অমাবস্যায় সাধক মুক্তি লাভ করতে পারে? কেন এই কৌশিকী অমাবস্যায় যে কোনো সাধক তিনি সিদ্ধি লাভ করতে পারেন? কি এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য সেটা নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। কথিত আছে ত্রেতা যুগের শেষের দিকে शुम्भ निशुम्भ दुई असुर आमादेर स्वर्ग मर्त्य पाताल सब जायगाय देवतादेर समस्त किछुके तछनछ करे दिच्छे। सेई समय एकटी दश महाविद्यार जिनी देवी तारा देवी एवं एई दश महाविद्यार जिनी देवी तिनी एई शुम्भ निशुम्भके बध करेन এই কৌশিকী অমাবস্যার দিন। এবং যেই দেবী তৈরি করা হয় অর্থাৎ মা দুর্গার তার গায়ের ময়লা থেকে একটি দেবীকে সৃষ্টি হয়, সেই দেবী হচ্ছে কৌশিকী দেবী। এই কৌশিকী দেবী সেই দিন এই শম্ভু এবং নিশুম্ভকে বধ করেন। তারপর থেকেই কিন্তু এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। কথিত আছে এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ ভৈরব বামদেব শিমুল বৃক্ষর নিচে মা তারাকে পান এবং সিদ্ধি লাভ করেন এবং মা তারা তাকে দেখা দেন। এই কৌশিকী অমাবস্যা সারা বিশ্বে তারা রাত্রি নামেও পরিচিত। এই কৌশিকী অমাবস্যায় আজকের ডেটেও স্বর্গ মর্ত্যর দরজা কিন্তু একটি ক্ষণে খোলা থাকে এবং এই সময় যে কোনো সাধক তার কুণ্ডলিনী চক্রকে জাগ্রত করতে পারে। এটি একটি বৃহৎ অমাবস্যা অর্থাৎ এই কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা আপনার কি করণীয়? যদি আপনি প্রচুর টাকা ঋণগ্রস্ত হন, প্রচুর টাকা ঋণে রয়েছেন, ঋণ থেকে বেরোতে পারছেন না, এই কৌশিকী অমাবস্যার দিন একটি জবা ফুল তার পুঙ্কেশ্বর এবং বৃতি দুটোকে ছিঁড়ে দেবেন, পুঙ্কেশ্বরটাকে কেটে দেবেন, বৃতিটাকে খুলে ফেলবেন। খুলে ফেলে যে কোনো জলাশয়ে প্রবাহমান জল, যেখানে জল স্থির দাঁড়ায় না, জল চলে অর্থাৎ জল সরে যায়, এই রকম জলে যে মন্ত্রটি আমি আপনাকে বলছি এই মন্ত্রটি বলে আপনি একটি জবা ফুল দিন। যতগুলো আপনার বয়স, যদি আপনার 30 বছর বয়স হয় 30টি জবা ফুল দেবেন, যদি আপনার 40 বছর বয়স হয় 40টি জবা ফুল দেবেন। মন্ত্রটি খাতা পেন থেকে লিখে নিন। ঠিক বুক সমান জলে ওইখানের স্নান করে বুক সমান জলে দাঁড়াবেন। মন্ত্রটি হচ্ছে ওম হিং স্ত্রিং হুম ফট। এই মন্ত্রটি বলে যদি আপনি দ্রেনাগ্রস্ত হন, ঋণে থাকেন, ততগুলো ফুলকে আপনি জলের মধ্যে ভাসিয়ে দিন। দেখুন আপনি ঋণ থেকে উঠে আসবেন। যদি কোনো শত্রু আপনার ক্ষতি করছে, আপনার যত বয়স ঠিক ততগুলো সিঁদুরের ফোঁটা একটা পানের মধ্যে দিয়ে জলে প্রভাবিত করুন, শত্রু থেকে মুক্তি পাবেন। যদি আপনার বাচ্চা পড়াশোনায় অমনোযোগী হয়, কারণ তারা দেবী আমরা কিন্তু নীল সরস্বতী রূপেও পুজো করি, নীল সরস্বতী দেবীর মন্ত্র কিন্তু আলাদা। এই যাদের বাচ্চা পড়াশোনা করছে না, এই কৌশিকী অমাবস্যার দিন যদি সম্ভব হয় কোনো সাধকের কাছ থেকে একটি নীল সরস্বতীর কবচ বানিয়ে আপনার ছেলেকে পড়িয়ে দিন, আপনার ছেলে পড়াশোনায় ভালো হবে। যাবতীয় সমস্যা কিন্তু এই কৌশিকী অমাবস্যায় দূরীভূত করা হয়।